নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি মঙ্গোলিয়ান চিকেন। চিকেনের এই রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এবং পরোটা বা যে কোনো রকম ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। মঙ্গোলিয়ান চিকেন বানানোর জন্য আমি এখানে প্রথমে বোনলেস চিকেন 600 গ্রাম নিয়ে নিয়েছি। আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এই সব কিছুকে দিয়ে চিকেনটা আমি খুব ভালো করে একবার ম্যারিনেট করে নেব। এই রেসিপিটা বানানো কিন্তু অত্যন্ত সহজ এবং খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। চিকেনটা এখন ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এটাকে কিন্তু কোনো রাখার প্রয়োজন নেই, আপনারা সঙ্গে সঙ্গে এটাকে ফ্রাই করতে পারেন। তার জন্য আমি গ্যাস অন করে কড়াইয়ে কিছুটা সানফ্লাওয়ার অয়েল খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেলে চিকেনগুলোকে আমি একে একে দিয়ে এইভাবে ফ্রাই করে নেব। খুব বেশি কড়া করে ফ্রাই করবেন না, এরকম করে হালকা করে ফ্রাই করলেই কিন্তু চলবে। বেশি কড়া করে ফ্রাই করলে চিকেনগুলো শক্ত হয়ে যেতে পারে এবং চিকেনের ভেতরে ময়েশ্চারটা নষ্ট হয়ে যাবে। দেখুন চিকেনগুলো এখন হালকা করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এরপর আমি বাটিতে একটা সসের মিক্সচার তৈরি করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ মধু আর হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই সব কিছুকে আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্স করে একটা সসের মিক্সচার তৈরি করে নিচ্ছি। চিকেন ফ্রাই করে তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর গ্রেট করে রাখা আদা। এই সব কিছুকে আমি একবার ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব, যতক্ষণ না আদা আর রসুনের একটা ভাজা গন্ধ বেরিয়ে আসছে।
আদা আর রসুনটা থেকে এখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এবার আমি এতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন দেবেন। এরপর আমি এতে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এই রেড বেল পেপার বা ক্যাপসিকাম নাও অ্যাড করতে পারেন। আমি আমার পছন্দ মতন এখানে অ্যাড করে নিয়েছি। এবার এটাকে হালকা করে ফ্রাই করে নেব। এবার আমি এতে দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন আর আগে থেকে মিক্স করে রাখা সসটা। এই সব কিছুকে দিয়ে আমি আরেকবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ আর আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আপনারা দেখতেই পেলেন মঙ্গোলিয়ান চিকেন বানানো ঠিক কতটা সহজ এবং খুবই কম সময়ে খুব সহজেই আপনারা কিন্তু এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু অপূর্ব লাগবে। যাদের বোনলেস চিকেন বা সলিড পিস পছন্দ নয় তারা এইভাবে একবার চিকেনের রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে মিক্স করে নিলে রেডি হয়ে যাবে মঙ্গোলিয়ান চিকেন। দেখতেই পাচ্ছেন সব কিছু এখন ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং ফ্রাইড রাইস বা পরোটার সঙ্গে সার্ভ করে নেব। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং এরকম সহজ সহজ আরও দুর্দান্ত রেসিপির নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।